বন্ধুরা, একটি জঙ্গলে কয়েকজন মানুষ তাদের গাড়িটি নষ্ট হওয়ার কারণে খুব বাজেভাবে ফেঁসে যায়। তাদের মোবাইলেও ছিল না কোনো সিগন্যাল, যে কারণে তারা কারোর কাছে সাহায্য চাইতে পারছিল না। এদিকে তাদের মধ্য থেকে কিছুক্ষণ পর পর কেউ না কেউ গায়েব হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত কি হয়েছিল তাদের সাথে, তারা কি পেরেছিল সেখান থেকে বেঁচে ফিরতে, সেটাই জানবো আজকের মুভিতে। তো ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। মুভির শুরুতে একটি পাহাড়ের চূড়ায় দুইজন ব্যক্তিকে দেখানো হয়। একজনের নাম রিচি আর অপরজনের নাম হেলি। এরা দুইজন কাপল ছিল। তারা একটি পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করছিল। রিচি কোনো রকমে উপরে উঠে যায়, কিন্তু হেলি তখনও উপরে ওঠার চেষ্টা করছিল। তখন হঠাৎ উপর থেকে এক ফোঁটা রক্ত তার মুখে এসে পড়ে। তখনই উপর থেকে কেউ রিচিকে নিচে ছুঁড়ে ফেলে দেয়, যেটা দেখে হেলি অনেক ভয় পেয়ে যায়। তখনই হেলির ঝুলে থাকা দড়িটি ধরে কেউ উপরের দিকে টানতে শুরু করে, আর তখন সে বাধ্য হয়ে নিজের ঝুলে থাকা দড়িটি নিজেই কেটে দেয়, আর সেও নিচে পড়ে যায়। তখন রিচিকে মৃত অবস্থায় দেখে হেলি কেঁদে ফেললেন। এবার হেলি উপর থেকে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, যেটা শুনে সে তার গাড়ির দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু তখনই একটি তারে বেঁধে হেলি মাটিতে পড়ে যায়, আর তখনই কেউ তাকে পিছন থেকে টেনে নেয়। এরপর আমরা টিভিতে এবং খবরের কাগজে নিউজ দেখতে পাই যে শহর থেকে একের পর এক মানুষ মিসিং হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই কেরিস নামের একজন ব্যক্তি গাড়িতে করে তার কোম্পানির কাজের জন্য অন্য একটি শহরে যাচ্ছিল, কিন্তু মধ্যপথে সে একটি ট্রাফিক জ্যামে আটকে যায়। কিছু সময় অপেক্ষা করেও যখন জ্যাম ছাড়ছিল না, তখন সে গাড়ি থেকে নেমে একজনকে জিজ্ঞাসা করে এই ট্রাফিক জ্যাম হওয়ার কারণ কি। তখন সে লোকটি বলে এখান থেকে 5 মাইল দূরে একটি কেমিক্যাল ভর্তি ট্রাক উল্টে গিয়েছে, আর সেটা রাস্তা থেকে সরাতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। যেটা শুনে কেরিস অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তাকে সঠিক সময়ের মধ্যে সেই শহরে পৌঁছাতে হবে। তখন সে গাড়িটি ঘুরিয়ে নেয় আর তার কোম্পানিকে বিষয়টি বলতে থাকে, কিন্তু পাহাড়ি এলাকা হওয়ার কারণে তার মোবাইলে সিগন্যাল চলে যায়। এবার কেরিস একটি গ্যাস স্টেশন দেখতে পায়। সাহায্যের জন্য সে তখন সেখানে যায়। তখন সে একজন রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে পায়। আসলে সেই এই গ্যাস স্টেশনের মালিক। তখন কেরিস সেখানে থাকা একটি ফোন বুথ থেকে তার কোম্পানির সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু সেই ফোন বুথটিও ছিল নষ্ট। তাই সে এবার ওই লোকটিকে জিজ্ঞাসা করে সেই শহরে যাওয়ার আর কোনো রাস্তা রয়েছে কিনা, যেটা শুনে লোকটি কোনো উত্তরই দেয় না। তখন কেরিসের নজর একটি নকশার উপরে পড়ে যায়। আসলে এটি একটি ম্যাপ ছিল। সে তখন সেই শহরে যাওয়ার জন্য একটি রাস্তা দেখতে পায়, আর সে রাস্তাটি একটি জঙ্গল আর পাহাড়ের মধ্য দিয়ে গিয়েছে। তখন কেরিস সেখান থেকে বিদায় নিয়ে রওনা হয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পায় দুটো রাস্তা দুই দিকে চলে গেছে। তখন কেরিস অনেক চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারছিল না কোন রাস্তাটি সঠিক। তখন সে কাঁচা রাস্তাটি বেছে নেয় আর সেদিকে রওনা হয়। এবার তার সামনে একটি মরা প্রাণীকে দেখতে পায়। যখন সে প্রাণীটিকে দেখছিল, তখন তার গাড়িটির সামনে একটি গাড়ির সাথে ধাক্কা লাগে, আর সেখানে একটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন সামনের গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি বেরিয়ে আসে আর কেরিসের সাথে ঝগড়া করে। তখন কেরিস তাদেরকে সরি বলে আর তাদের ক্ষতিপূরণও দিতে চায়। তখন সবাই কিছুটা নমনীয় হয়। তখন কেরিস তাদের কাছে জানতে চায় তাদের গাড়িটি মাঝে রাস্তায় কেন আটকে ছিল। তখন ফেন্সি নামের একটি মেয়ে বলে কেউ রাস্তায় কাটা তার বিছিয়ে রেখেছিল, যে কারণে আমাদের গাড়ির একটি চাকা পাংচার হয়ে গেছে। এবার তারা সবাই সেই গ্যাস স্টেশনে যেতে চায় সাহায্যের জন্য, কিন্তু কেরিস তাদের নিষেধ করে আর বলে সেখানে গিয়ে কোনো লাভ হবে না, কারণ সেখানে কেবল একজন ব্যক্তি রয়েছে যে কিনা খুবই অসুস্থ, আর সেখানে থাকা ফোনটিও নষ্ট হয়ে গেছে। আর একথা শুনে তারা জঙ্গলের রাস্তা দিয়ে শহরের দিকে যেতে শুরু করে, আর তাদের গাড়ি দেখাশোনা করার জন্য হেমান নামের একটি ছেলে আর তার গার্লফ্রেন্ড সেখানে থেকে যায়। এবার তারা কিছু দূর যেতেই আবারও একটি মরা প্রাণী দেখতে পায়। তারা আবারও চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা একটি জ্বলন্ত গাড়ি দেখতে পায়। তারা তখন কিছুটা বিপদ আন্দাজ করতে পারে।
তখন গেরিস নামের একজন ব্যক্তি বলে, চলো আমরা আমাদের গন্তব্যের দিকে যাই। তখন তারা আবারও চলতে শুরু করে। এদিকে এমান আর ফ্যান্সিকে দেখতে পায়। এমান জঙ্গলে একটি আওয়াজ শুনতে পায় আর সে সেদিকে যায়, কিন্তু সে আর ফিরে আসে না। তখন ফ্যান্সি অনেক চিন্তায় পড়ে যায়। তখন সেও এমানকে খুঁজতে জঙ্গলের দিকে যায়। কিছু দূর যেতেই সে এমানের একটি জুতা দেখতে পায়। সে ভয়ে ভয়ে আরো কিছুটা জঙ্গলের ভিতরে যায়। তখন সে একটা কাটা কান পড়ে থাকতে দেখে। আর তখন ফ্যান্সি বুঝতে পারে এমানের সাথে খুব খারাপ কিছু হয়েছে। এবার পেছন থেকে সেই অদৃশ্য খুনি ফ্যান্সিকে অ্যাটাক করে আর খুব বাজেভাবে তাকেও মেরে ফেলে। এদিকে এই চারজন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে। তখন তারা একটি ঘর দেখতে পায়। সাহায্যের জন্য তারা তখন সেই ঘরের দিকে যায়। গেরিস লক্ষ্য করে এই ঘরের চারপাশে অনেকগুলো গাড়ি পড়ে রয়েছে আর দেখে মনে হয় এই গাড়িগুলি অনেক আগে থেকে এখানে পড়ে রয়েছে। এই বিষয়টি বাকি তিনজন ইগনোর করে আর সেই ঘরের দরজায় তারা নক করে, কিন্তু ভেতর থেকে কেউ সাড়া দেয় না। কিছুক্ষণ পর তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আর চারিদিকে সাহায্যের জন্য টেলিফোন খোঁজে, কিন্তু তারা কোনো টেলিফোন দেখতে পায় না। তারা তখন সেখানে একটি অপরিষ্কার খাবার টেবিল দেখতে পায়, যেখানে অনেকদিন আগের বাসি পচা খাবার পড়ে রয়েছে। তখন তারা বুঝতে পারে যে ঘরে হয়তো বহুদিন ধরে কেউ থাকে না। সেখানে তারা একটি গাড়ির চাবি এবং একটি চশমা দেখতে পায়। এদিকে গেরিস সেখানে থাকা একটি ফ্রিজের দরজা খুলে আর অবাক হয়ে যায়, কারণ সেখানে রক্ত আর মাংস রাখা হয়েছে। আর যে তারে বেঁধে তাদের গাড়িটি পাংচার হয়ে গিয়েছিল, এখানেও তারা সেই রকম তার দেখতে পায়। তারা তখন ভয়ে সেখান থেকে বেরিয়ে যায়। গেরিস তখন জানালা দিয়ে একটি গাড়ি দেখতে পায়। সেই গাড়িটি তাদের পাংচার হওয়া গাড়িটিকে টানতে টানতে এখানে নিয়ে এসেছে। তারা তখন সেখানে ফেন্সির ডেড বডিটিও দেখতে পায় আর ভয়ে তারা আর সামনে যেতে পারে না, বরং আবারও ঘরে ফিরে আসে। এখানে গেরিস আর জেনি অনেক ভয় পেয়ে যায় আর তারা খাটের নিচে লুকিয়ে পড়ে। আর এখানে তারা প্রথমবার সেই মানুষগুলিকে দেখতে পায় যারা কিনা ফেন্সির লাশটিকে ততক্ষণে কাটতে শুরু করেছে, যেটা দেখে জেসি আর গেরিস অনেক ভয় পেয়ে যায়। এবার এই মানুষকে কোনো গুলি ফেন্সির ডেড বডিটিও খেয়ে গভীর ঘুমিয়ে পড়ে। তখন তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন একজন মানুষ খাওয়া নরখাদক জেগে যায় আর সে তাদেরকে দেখতে পায়। মুহূর্তের মধ্যে সে বাকি নরখাদকদেরকেও জাগিয়ে দেয় আর তাদের পিছু করে। ততক্ষণে কেরিসরা একটি গাড়ির আবডালে লুকিয়ে পড়ে। তখন কেরিস একটি প্ল্যান করে, সে ওই নরখাদকদের গাড়িটি চুরি করবে, কারণ তাদের গাড়িটি তো নষ্ট ছিল, তাই তাদেরকে এখান থেকে বাঁচতে হলে এটা করতেই হবে। তখন কেরিস সেই নরখাদকদের দেখা দিয়ে জঙ্গলের দিকে দৌড়ায়, যাতে তারা কেরিসকে ধরতে তার পিছু যাবে আর সেই সুযোগে বাকিরা গাড়িটি নিয়ে পালিয়ে যাবে। কিন্তু কেরিস জানতো না তাদের কাছে বন্দুক রয়েছে আর তারা কেরিসের দিকে গুলি করে আর কেরিস আহত হয়ে যায়। তখন বাকি তিনজন অনেকটা ঘাবড়ে যায়, তবুও এবার এসকর্ট দৌড়ে জঙ্গলের দিকে যায় আর সেই নরখাদকরাও তার পিছু করে। সেই সুযোগে বাকিরা গাড়িটি নিয়ে পালিয়ে যায়। তারা কিছু দূরে এসে এসকর্ট আর কেরিসের জন্য অপেক্ষা করতে থাকে। তখন এসকর্ট প্রায় তাদের গাড়ির নিকট পৌঁছে যায়। তখনই সেই নরখাদকরা তাকে শুট করে মেরে ফেলে। তারা তখন আবারও গাড়িটি নিয়ে পালিয়ে যায়। কিছু দূর যেতেই তাদের গাড়িটি একটি ফাঁদে আটকে যায়, যে কারণে বাধ্য হয়ে তাদেরকে দৌড়ে পালাতে হয়। এবার কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যায় আর তারা ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নেয়। তখন কার্লি একটি উঁচু টাওয়ার দেখতে পায় আর তারা তখনই সেই টাওয়ারে ওঠে। আসলে তারা ভেবেছিল হয়তো এই টাওয়ারের উপরে কেউ রয়েছে যার কাছ থেকে তারা সাহায্য নিতে পারবে, কিন্তু তারা সেখানে কাউকে দেখতে পায় না। কার্লি সেখানে একটি অরলাইস দেখতে পায়, যেটার সাহায্যে তারা ফরেস্ট অফিসারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ অপর প্রান্ত থেকে তারা কোনো সাড়া পায় না। এদিকে কেরিস হঠাৎ নিচে থেকে পায়ের শব্দ শুনতে পায়। সে তখন দেখে সেই মানুষ খাওয়া নরখাদকরা এই টাওয়ারে উঠেছে। তখন কেরিস কোনো রকমে দরজাটি বন্ধ করে তাদেরকে আটকে রাখে। এবার নরখাদকরা তখন সেই টাওয়ারে আগুন ধরিয়ে দেয়। কেরিসরা তখন বাধ্য হয়ে জানালা দিয়ে গাছের উপরে লাফিয়ে পড়ে। তারা গাছের পাতার আড়ালে লুকানোর চেষ্টা করে, কিন্তু নরখাদকরা তাদেরকে দেখে ফেলে আর তাদেরকে গাছে উঠে ধরার চেষ্টা করে। একজন নরখাদক কার্লিকে ধরে ফেলে আর মুহূর্তের মধ্যে
তাকে মেরে ফেলে। তখন কেরিসা পালানোর জন্য নিচে নেমে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে, কিন্তু সেই মানুষখেকোরা তাদেরকে ধরে ফেলে। কেরিস কোনো রকমে পালাতে পারলেও তার সঙ্গীকে তারা উঠিয়ে নিয়ে যায়। এদিকে কেরিস দৌড়াতে দৌড়াতে একটি গাড়ি দেখতে পায়, আর সেই গাড়িটি ছিল একজন ফরেস্ট অফিসারের। কেরিস তখন তার কাছে সাহায্য চায়, কিন্তু নরখাদক সেই অফিসারকেও মেরে ফেলে। কেরিস তখন গাড়ির তলে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা তখন অফিসারের লাশটি নিয়ে চলে যায়, আর কেরিস তখন গাড়ি নিয়ে আবারও সেই নরখাদকদের বাড়ির দিকে চলে যায়, আর সেখানে সে তার সঙ্গীকে বাধা অবস্থায় দেখতে পায়। তখন কেরিস একটি রুমে আগুন ধরিয়ে দেয় আর একজনকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। আর তখন কেরিস তার সঙ্গীকে মুক্ত করার চেষ্টা করে, তখন পেছন থেকে একটি নরখাদক আক্রমণ করে। ততক্ষণে কেরিস তার সঙ্গীকে মুক্ত করে ফেলেছে। তখন তারা দুইজন মিলে তাকে মেরে দেয়, আর সেখানে আরো ভয়ঙ্কর ভাবে আগুন লাগিয়ে দেয়। তারপর তারা সে রাস্তা দিয়ে ফিরতে থাকে, কিন্তু কেরিস কিছু একটা ভেবে সেই গ্যাস স্টেশনে গাড়িটি থামায়, আর সেখানে থাকা সেই ম্যাপটিকে ছেড়ে দেয়, যাতে তাদের মতো আর কেউ এমন বিপদে না পড়ে। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়।